অথবা সন্তান ছিল যে আপনাদের মাঝে এসে আপনাদের সঙ্গে কথা বলতে পেরে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে, খুব আনন্দিত যে আমি যাদেরকে কোরআনের পাখি হিসেবে সম্বোধন করি। এই কোরআনের পাখিরাই আমাদের ইসলামকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যে আমাদের রাষ্ট্রে দীর্ঘ 15-16-17 বছর যে সমাজে ব্যয়াপনা মানে সমাজটাকে ধ্বংস করতে ভারপ্রান্তে নিয়ে গেছিল। যেমন স্কুলগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানে হোলি খেলা, রং, এগুলা বিদেশি কালচার, হিন্দুত্ববাদী কালচার, সেই কালচারের কারণে আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছিল। সেখান থেকে এদেশের দেশপ্রেমিক ছাত্র যুবক সমাজ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই ফেসিলিটিকে আমরা বিদায় করছি। আমরা এই অলিয়া উলিয়া, এই পূর্ণভূমি, এই আমাদের প্রিয় মাতৃভূমিতে যেন ইসলাম সমুন্নত থাকে, কোরআনের আইন মতো আমাদের রাষ্ট্র ভবিষ্যতে পরিচালনা হবে সেটা আমরা প্রত্যাশা করি। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও সুন্নাহকে আমরা ধারণ করবো, সেখানে আমরা চলবো। আমরা সবসময় এখানে যারা আছি আমরা কোমলমতি শিশু, এই শিশুরাই একদিন এই দেশকে পরিচালনা করবে, এই শিশুরাই একদিন এই দেশকে বিনির্মাণ করবে, যেখানে থাকবে সাম্য, যেখানে থাকবে মানবতা, যেখানে থাকবে মানুষের কল্যাণ। সেই কল্যাণের কল্যাণের নিয়ে আমরা কাজ করবো। আমরা ভবিষ্যতে যারা বাংলাদেশে আর কখনো কোনো দুঃশাসন, কোনো ফিসিস যারা মানুষের উপর জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, সেরকম দুঃশাসন যেন দেশে আর জন্ম না হয়, সেটা আমরা আজকের এই দোয়ার মাধ্যমে প্রত্যাশা করবো। অতীতে যেভাবে এই যে হেফাজত ইসলামের আন্দোলনের সময় যে কোরআনের পাখিদেরকে নির্মমভাবে হত্যা করেছিল, সেরকম যেন পরিস্থিতি আর কখনো এই দেশে সৃষ্টি হয়। এই যাত্রাবাড়িতে 14 আগস্ট, 5 আগস্ট কত মানুষকে হত্যা করছে, সেরকম নির্মম সময় যেন এই দেশে আর ফিরে না আসে। এই দেশটাকে আমরা ভালোবাসি, আমাদের দেশটাকে আমরা সুন্দরভাবে যেন করতে পারি। আমাদের নেতা শহীদ হোসেন জিয়াউর রহমান, তিনি তার অমৃতপার মধ্যে তিনি বলেছিলেন সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এবং দ্বিতীয় দফা তিনি বলছিলেন যে মুসলিম রাষ্ট্রগুলোর সাথে, ইসলামিক রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন। আপনারা একটু বড় হলে আপনারা জানবেন, এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওয়াইসি দিয়ে মুসলিম বিশ্বকে বলেছিলেন যে আপনারা আমাকে কাজ দিন, আমি ভিক্ষা চাই না। কেন বলছিলেন? যে আমার দেশে বেকার শ্রমিক আছে, বেকার যুবক আছে। তখন থেকেই বাংলাদেশ থেকে শ্রম বাজার সৃষ্টি হয়েছে। আপনার আমার অনেকের ভাই, অনেকের চাচা, অনেকের মামা একটি বিদেশে সৌদি আরব, কুয়েত, দুবাই, আরব আমিরাত বিভিন্ন দেশে কাজ করে আমাদের দেশের রেমিটেন্স পাঠাচ্ছে, আমাদের পরিবারের উপার্জনের ব্যবস্থা করছে। সেই যে কাজটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন। আমাদের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি প্রথম রোজা সবসময় এই কোরআনের পাখিদের সাথে করতেন। তিনি আজকে অসুস্থ আছেন, আপনারা সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। তার অসুস্থ অবস্থায় আমাদের মহাসচিব বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে আমাদের মহাসচিব কোরআনের পাখিদেরকে নিয়ে যে প্রথম ইফতারটা তিনি এই কোরআনের পাখিদেরকে নিয়ে তিনি করেন। তাই আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের নেতা তারেক রহমান তিনি দেশে আসবেন, আপনাদেরকে, আমাদেরকে সবাইকে নিয়ে একসাথে এই দেশটাকে বলবেন, এবং এদেশে যেন আর কখনো যে অনাচার, দুরাচার, ব্যভিচার সৃষ্টি না হয়। ইসলামের মূল্যবোধকে আমরা ধারণ করে আমাদের বাংলাদেশটাকে, অলিয়া উলিয়া দেশটাকে আমরা যেন সুন্দরভাবে করতে পারি। আমরা যেন এখান থেকে দুর্নীতিমুক্ত, সুদ মুক্ত দেশ হিসেবে আমরা ভবিষ্যতে করতে পারি। এই আশায় প্রত্যাশা আপনাদের সামনে শেষ করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা একে অপরের জন্য দোয়া করব। যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করব। আমাদের আব্বা আম্মা যারা জীবিত আছেন তাদের ন্যায় হায়াতের জন্য দোয়া করব। আর যারা মৃত্যুবরণ করছেন তারা যেন এই রমজান মাসে উছিলায় তাদের কবরে, তারা যেন সকল আযাব থেকে মুক্তি পান, তাদের কবর যেন বেহেশতের বাগান হয়, আমরা সেটা দোয়া করবো। এই আশায় প্রত্যাশা রাখা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কিছু আপনার গুনাহগার বান্দা, অনেকগুলো নিষ্পাপ কলবে রেলগেটের সাথে নিয়ে পবিত্র মাহে রমজানের শেষ দশকে আল্লাহ রোজাদারদেরকে নিয়ে আল্লাহ বেগুন মাসুম কলবে রেলগেটকে নিয়ে আপনার শাড়ি করবার হাত তুলেছি। আল্লাহ বিশিষ্ট ব্যবসায়ী বর্গ, রাজনীতি ব্যক্তিত্ব সম্পন্ন, আল্লাহ যারা সমাজে নেতৃত্ব দিবেন, আল্লাহ এরকম কিছু আপনার প্রিয় মাহবুব বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি। দয়া করে মায়া করে আমাদের হাতগুলো আপনার কবুল করিয়ে নেন আল্লাহ। আল্লাহ যে সমস্ত ভাইয়েরা আজকে দোয়ার জন্য আসছেন, আল্লাহ ভাইদের মনের নিক আশাগুলো আপনি কবুল করেন। আল্লাহ এই দেশের
এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন রব্বুল আলামিন। আল্লাহ আমাদের ভিতরে অনেকে অসুস্থ আছে আল্লাহ, যত বিমারি রয়েছে আল্লাহ সকল বিমারিদেরকে আপনি শেফা দান করেন আল্লাহ। বিশেষ করে আল্লাহ আল্লাহ খালেদা জিয়া, আল্লাহ বেগম খালেদা জিয়া অসুস্থ আল্লাহ, চিকিৎসাধীন অবস্থায় আছে আল্লাহ, আপনি ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, দান করেন আল্লাহ। যে হায়াতের ভিতরে উনি আমল করতে পারবে, আপনাকে রাজি খুশি করতে পারবে, দিনই কাজ করতে পারবে, দেশ জাতি মুসলিম মিল্লাতের কাজ করতে পারবে এবং এমন এমন হায়াত আপনি দান করেন আল্লাহ। 5ই আগস্টের পর থেকে আল্লাহ এই পর্যন্ত আল্লাহ যেনারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন আল্লাহ সকলের চেষ্টাকে আপনি কবুল করেন, সকলে মিলেমিশে আল্লাহ এই কাজটা এগিয়ে নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। কাজটা আল্লাহ যে সমস্ত মেহমান আসছেন মেহমানদিগকে আপনি কবুল করেন, অনেক হায়াত দান করেন আল্লাহ। খাস করে আল্লাহ আমাদের হাত তুলেছি আমাদের পিতা মাতা, দাদা দাদু, নানা নানু আল্লাহ যেনারা কবর জগতে আছে আল্লাহ আপনি প্রত্যেককে মাফ করিয়া দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন রব্বুল আলামিন। আমাদের ভিতরে যাদের আম্মা বা বেঁচে আছে আল্লাহ আপনি নেক হায়াত দান করেন, সুস্বাস্থ্য দান করেন, আব্বা আম্মা খিদমত করার তৌফিক দান করেন আল্লাহ। যে সমস্ত তলবে ইলমে হাত তুলেছে তলবে ইলমদেরকে আপনি হাফেজে কোরআন হিসেবে কবুল করেন, রব্বানি আলিম হক্কানি হিসেবে কবুল করেন আল্লাহ। জ্ঞান অর্জন করে আল্লাহ দেশের জন্য কাজ করার তৌফিক দান করেন আল্লাহ। আপনার দিন প্রতিষ্ঠার কাজে সময় দেওয়ার তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।